dear lovely viewer, Buster House 24. I am Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammed Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ শেখা দরকার, যে ল্যাঙ্গুয়েজ শিখলে আমরা পৃথিবীর সবার সাথে কম বেশি কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি। হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা, যে কোনো ক্ষেত্রেই হোক আমাদের ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। তাহলে ইংলিশ শিখতে হলে আমাদের কী বিষয়ে জানতে হবে? তাহলে আজকে তোমাদের সেই বিষয়টি হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। আর ইংলিশ ভোকাবুলারি যদি না জানা থাকে তাহলে ইংলিশ কিন্তু শেখা সম্ভব না। পৃথিবীর সবার সাথে যোগাযোগ, হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভালো চাকরি, কোনো ক্ষেত্রেই আমরা সাকসেসফুল হতে পারবো না। তাহলে ইংলিশ ভোকাবুলারি শিখতে হলে আমাদের কি করা উচিত? আমাদের ডেইলি আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে সেগুলো অ্যাপ্লাই করতে হবে, সেগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে হবে। তাহলে কিন্তু এই ইংলিশ ভোকাবুলারি মনে রাখার একটা শ্রেষ্ঠ কৌশল আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন? সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেয়ে যাওয়া। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ so much. So no more talk, now go to our whiteboard. Try to understand today's English vocabulary 12 or 11. How to learn, how to increase our knowledge by practicing everyday English vocabulary. So get start. Hello my dear lovely viewers, আমরা বলেছিলাম যে 12 most common English vocabulary. How to learn English vocabulary fast and effectively. দ্রুত এবং কার্যকরীভাবে কিভাবে আমরা এই ভোকাবুলারি শিখব আর মনে রাখার শ্রেষ্ঠ কৌশল আজকের ভিডিও থেকে জানতে চলেছো। আমাদের এপিসোড হলো 108, অর্থাৎ 108তম ভিডিও। তাহলে আমরা চলো এবার স্টেপ বাই স্টেপ আমাদের সেই 12 যে মোস্ট কমন ইংলিশ ভোকাবুলারি আমরা প্রতিদিন প্র্যাকটিস করব। আর এইভাবে আমরা মনে রাখার শ্রেষ্ঠ কৌশল আজকের ভিডিও থেকে আয়ত্ত করতে পারবো। প্রথমে দেখো বন্ধুরা, যে এক্সট্রিমলি হ্যাপি তার মানে কি? অত্যন্ত আনন্দিত। এখানে শব্দটা রয়েছে, এখানে কিছু অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ একসাথে রয়েছে। তাহলে সেটা আমরা কিভাবে সেটা সেন্টেন্সে পরিবর্তন করব? তাহলে দেখো বন্ধুরা, যে আমরা বলতে পারি কি যে হি was very happy, অথবা আমরা বলতে পারি extremely happy, আমরা অথবা extremely happy to get good result, ভালো ফলাফল পাওয়ার জন্য সে অত্যন্ত কি সুখী বা আনন্দিত হয়েছিল। ওকে, তাহলে আমরা যাবো বন্ধুরা, সেটা হচ্ছে কি পিসফুল মানে শান্ত। তাহলে বন্ধুরা আমরা জানি অ্যাডজেক্টিভ, তাহলে কিভাবে আমরা ব্যবহার করব? তাহলে বলবো কি দিস প্লেস ইজ ভেরি পিসফুল, এই জায়গাটি অত্যন্ত নীরব শান্ত। সবাই কিন্তু পিসফুল প্লেস পছন্দ করে, তাহলে অবশ্যই দিস ইজ এ ভেরি পিসফুল প্লেস, অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা, প্লেস। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা হচ্ছে কি কাইন্ড মানে দয়ালু। অর্থাৎ এই শব্দটা আমরা জানতে পারি কি অ্যাডজেক্টিভ। তাহলে হি ওয়াজ এ কাইন্ড ম্যান, সে একজন দয়ালু লোক ছিল, কাইন্ড। ওকে, আর একটা বিষয় হচ্ছে কাইন্ডের আমরা আরো বিপরীত শব্দও কিন্তু যদি প্র্যাকটিস করি তাহলে আরো বেশি মনে রাখা সম্ভব। তাহলে কি যে ইউ আর নট, এখানে আমরা আমরা বলতে পারি ইউ আর আনকাইন্ড, তুমি কি দয়ালু নও বা তুমি নিষ্ঠুর, আনকাইন্ড। তাহলে কাইন্ড এবং আনকাইন্ড আমরা যদি কি বিপরীত সমর্থক শব্দ যদি ব্যবহার করি তাহলে আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করা সম্ভব। নেক্সট হলো বন্ধুরা আমাদের কি জয়ফুল মানে আনন্দিত। এখানে বলছে কি দি গার্ল ইজ ভেরি কি
জয়ফুল, জয়ফুল, মেয়েটি খুবই আনন্দিত। কি মেয়েটি খুবই আনন্দিত, অর্থাৎ টু সি কি হার মাদার, তার মাকে দেখে সে খুব খুশি। ওকে, তাহলে অবশ্যই আমরা জয়ফুল মানে আনন্দিত। নেক্সট হচ্ছে স্যাড। অনেক সময় আমাদের খারাপ কিছু শুনতে হয়, যেমন ধরো আই অ্যাম ভেরি স্যাড, আই এম ভেরি স্যাড টু কি ফর হিজ মিসবিহেভিয়ার, আই এম ভেরি স্যাড ফর কি মিসবিহেভ, অর্থাৎ খারাপ আচরণের জন্য আমি খুব দুঃখিত। ব্যাড, আই এম ভেরি ব্যাড কি ফর হিজ মিসবিহেভ, তারা খারাপ আচরণের জন্য। নেক্সট হচ্ছে বন্ধুরা এপিয়ার মানে প্রকাশ হওয়া। ওকে, এবার হচ্ছে বন্ধুরা আমরা বলতে পারি কি দি রেজাল্ট ওকে হ্যাজ বিন এপিয়ার্ড, রেজাল্টটি প্রকাশ পেয়েছে। দি রেজাল্ট হ্যাজ বিন এপিয়ার্ড, প্রকাশ পেয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া। ওকে, এবারে আমরা বলছি কি দি থিপ, দি থিপ disappeared to see the police. ওকে, পুলিশ দেখে চোরটি অদৃশ্য হয়ে গেল। দি থিপ disappeared to see the police, পুলিশকে দেখে অদৃশ্য হয়ে গেল, মানে কি পালিয়ে গেল। নেক্সট হতো বন্ধুরা অ্যাম্বিশাস। ওকে, তাহলে কি যে উই অল আর অ্যাম্বিশাস, আমরা সকলেই কিন্তু উচ্চাকাঙ্ক্ষী। উই অল আর অ্যাম্বিশাস, আমরা সকলে উচ্চাকাঙ্ক্ষী। নেক্সট আমরা বন্ধুরা যে ফিল মানে অনুভব করা। ওকে, এবার হাউ ডু ইউ ফিল, হাউ ডু ইউ ফিল টুডে, আজকে তোমার কেমন লাগছে। ফিল মানে কি অনুভব করা, তার উদ্দেশ্যে বলবো যে আই ফিল বেটার। ওকে, নেক্সট আমরা বন্ধুরা এখানে বেয়ার মানে কি বহন করা। তাহলে এখানে কি যে বহন করা, যে আই ক্যান নট বেয়ার ইট, আমি এটা বহন করতে পারবো না। বিকজ ইট ইজ ভেরি হেভি, কারণ এটা খুব ভারী। তাহলে আই ক্যান নট বেয়ার ইট, আমি এটা বহন করতে পারবো না। বিকজ ইট ইজ ভেরি হেভি। তাহলে এখানে বেয়ার মানে কিন্তু বহন করা, সহ্য করা। এবার বেয়ারেবল মানে কি সহনীয়। তাহলে কি আমরা বলতে পারি কি ইট ইজ বেয়ারেবল, এটা বহনযোগ্য। যদি হালকা হয় তাহলে কিন্তু বহন করা সম্ভব। ইফ ইট ইজ লাইট ইট ইজ বেয়ারেবল, তাহলে সেটা আমরা বলতে পারি ইট ইজ বেয়ারেবল, এটা বহনযোগ্য, সহনযোগ্য। ওকে, অ্যাডমায়ার মানে কি প্রশংসা করা। তাহলে কি আই অ্যাডমায়ার ইউ অল, আমি তোমাদের সকলকে প্রশংসা করি, কারণ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ম্যানি থ্যাঙ্কস। অবশ্যই আমরা যদি এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করো, লেখো, রাইটিং করো, ফ্ল্যাশ কার্ডে লিখে রাখো, তাহলে অবশ্যই তোমাদের ইংলিশ ভোকাবুলারি শেখা সম্ভব এবং ইংলিশ নলেজ ইনক্রিজ করা খুবই সহজ। আজকে ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবে। কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর চাকরির জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।